মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক সাগরদিঘি। বুধবার সাগরদিঘি ব্লকের অলঙ্কার গ্রামে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন হল। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন উপলক্ষে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিনভর চলল নাম সংকীর্তন, হলো নগর পরিক্রমা। এক প্রাক্তন সেনাকর্মী তথা গ্রামেরই বাসিন্দা মন্দির নির্মাণের জন্য জমি দান করেছেন। এই জমি দিলাম যে আধ্যাত্মিক কারণ, আর এটা কোনো পার্টিগত বিষয় না বা কোনো পার্টির ব্যাপার না। আমরা একটা মন্দির চাই, আমাদের এখানে সকলেই আমরা একটা মন্দির চাই বলে আমি এই জমিটা দিলাম। শুধু মন্দির আর পূজার্চনা নয়, এলাকার মানুষের উন্নয়নেও তারা কাজ করবেন বলে জানিয়েছেন বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ। শুধুমাত্র উপাসনালয় বা পুজো অর্চনা নয়, আমরা এখানে শুধু মন্দিরের সাথে সাথে আর্ত নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে এই মুর্শিদাবাদ আপনারা জানেন ভাঙন কবলিত, বন্যা কবলিত, বন্যা পীড়িত এলাকা, সেখানেও রামসেবক চ্যারিটেবল ট্রাস্ট তারা মানুষের পাশে দাঁড়াবে। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজনে খুশি এলাকার বাসিন্দারা। আমরা গ্রামবাসী সকলে মিলে এগিয়ে এসেছি, আমরা যাতে ভবিষ্যতে এই মন্দির থেকে আরও কিছু সুদূর প্রসারী করাতে পারি, তিনার কাছে আমরা দাবি রাখি। চরম উৎফুল্ল। শুধু আমরা গ্রামের আনন্দিত নয়, পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে তারাও এগিয়ে এসছেন। তৃণমূল ও বিজেপি বাংলায় সাম্প্রদায়িকতার প্রতিযোগিতামূলক রাজনীতি করছে, কটাক্ষ কংগ্রেসের। পশ্চিমবঙ্গে যেটা চলছে এটাকে আপনি বলতে পারেন কম্পিটিটিভ কমিউনালিজম, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িককরণ। আজকে পশ্চিমবঙ্গে এটা ফার্টাইল গ্রাউন্ড, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির উর্বর জমিতে রূপান্তরিত হয়েছে। কার সৌজন্যে? দিদি আর মোদির সৌজন্যে। যত খুশি রাম মন্দির হোক না, আমি তো বলেছি 3টে বিধানসভায় নাই, উনি মুর্শিদাবাদ জেলার 22টা বিধানসভাতেই করুন, 26টা ব্লক আছে, 26টা ব্লকেই একটা করে করুন, অসুবিধা কি আছে? মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, NKTV বাংলা।